বাজারে চলে এসেছে নানা ধরনের সবজি, আর এই সবজিগুলোকে কাজে লাগিয়ে আমি আজকে বানিয়ে ফেললাম পাঁচমিশালি তরকারির কাটা চচ্চড়ি। এটা বানিয়েছি মূলত মাছের মাথা দিয়ে। তবে যদি কেউ ভাবো সম্পূর্ণ নিরামিষ বানাবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে এই পাঁচমিশালি তরকারিটা। এর মধ্যে কোনো রসুন বা পেঁয়াজে আমি ব্যবহার করিনি। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকে এই পাঁচমিশালি তরকারি কাটা চচ্চড়ির রেসিপিটা। তরকারিটা বানাবার আগে সবথেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, মাছের মাথাগুলো ছেড়ে দিয়েছি। এগুলো ভাজতে থাক, ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি আমি এখানে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, গাজর, নিয়েছি মূলো, এখানে দিয়েছি কিছুটা থোড়, আর গন্ধটা যেন ভালো হয় তার জন্য দিয়েছি এখানে ক্যাপসিকাম। এছাড়া মটরশুঁটি, শিম, যেই সমস্ত সবজিগুলো শীতকালে পাওয়া যায় সবগুলোই কিন্তু ব্যবহার করতে পারো। এরম ফাঁকেই দেখো মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব অন্যান্য সমস্ত মশলাগুলো। এখানে একটা সুন্দর ফোড়ন ব্যবহার করব, তার জন্য দিয়েছি 5 ফোড়ন, 1 টেবিল স্পুন, হাফ টিস্পুনের মতো দিয়েছি এখানে জিরে, আর দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে এবার একটু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেবো এখানে বেশ কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে ক্রাশ করে দিয়েছি, যদি কেউ ভাবো বাটা দেবে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ যখন বেরোবে, এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা মশলা। যেমন এখানে প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো ব্যবহার আমি করব না, ধনে গুঁড়োটাই এখানে মেন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এই মশলাটাই কিন্তু তরকারির স্বাদ এবং গন্ধ দুটোকেই পাল্টে দেবে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু যে যেরকম খাবে সেরকমই দেবে, তবে তরকারিটা বেশি একটু নুন, ঝাল, মিষ্টি সবটাই কিন্তু সমান হয়, তাই একটুখানি কিন্তু ঝালটা বেশি দিলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। সবটা চিনি এখনই দেবো না, যদি পরবর্তী সময় আরেকটু মিষ্টি লাগে সেক্ষেত্রে তখন তোমরা অ্যাড করবে, কিন্তু প্রথম দিকে 2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার হাই ফ্লেমে রেখে ততক্ষণ কষাবো যতক্ষণ এরকম তেল ছেড়ে আসছে। এরকম যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা টমেটো। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো দিয়েছি। টমেটোটাকে ভেজে নেবো ততক্ষণ যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো একটু বেশ নরম নরম হয়ে এসছে, আমি খুন্তি দিয়ে এখানে একটু টমেটোগুলোকে গেঁথে দিচ্ছি। ব্যাস টমেটোটা এখানে কিন্তু সুন্দরভাবে ম্যাশড হয়ে গেছে। এবার আমি এর সময় অ্যাড করে দেব ভেজিটেবলসগুলো। ভেজিটেবলসগুলোকে কিন্তু ভাজবে না, ঠিক এরকমই কাঁচা ভেজিটেবলসগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে এটাকে একটু মিক্স করে নিতে হবে মশলার সাথে। আর দিয়ে দেবো মাছের মাথাটা। দিয়ে এবার আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব, করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 20 মিনিটের জন্য। তবে এই 20 মিনিটের মাঝে আমি কিন্তু একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। তার কারণ হচ্ছে ওপরের সবজিগুলো কিন্তু দেখবে শক্ত শক্ত থেকে যাবে, ভেতরের সবজিটা মানে নিচের দিকে সবজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে বেশি তাড়াতাড়ি। তার জন্য একটু ওপর নিচ করে দিতে হবে যাতে করে সবটাই সবজিটা একদম ভালোভাবে গলে যায়। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু এক্সট্রা দেখো আমি কোনো জল কিন্তু অ্যাড করিনি, কারণ সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল কিন্তু এখানে বেরিয়েছে। এইভাবেই ঢাকা দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে রান্না করে যেতে হবে। মোটামুটি 20 মিনিট পর দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভেজিটেবলসগুলো কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। তাই আমি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আরও চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। কারণ এই যে তরকারিটা করছি, তরকারিটা কিন্তু নুন মিষ্টিটা একদম সমানভাবে হতে হবে। বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তরকারিটা, কিন্তু তবে স্বাদ হবে ভালো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে কিন্তু টানিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু গা মাখা হয়। এখানে কিন্তু ঝোল ঝোল ভাবটা একদমই থাকবে না, তবে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রকম গা মাখা কিন্তু তরকারিটাকে নামাতে হবে। তাই দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখে জলটা পুরো টানিয়ে দিলাম। ব্যাস তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে লাস্টের দিকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে গন্ধটা ভালো হয়। আর যারা ভাবে নিরামিষ খাবে তাদেরকে বলবো এই যে মাছের মাথাটা দিয়েছি এটা পুরোপুরি বাদ দিয়ে দেবে, দিয়ে তরকারিটা নিরামিষভাবে বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে খেতে। অসম্ভব সুন্দর হয় গন্ধ স্বাদে দুটোতেই কিন্তু। তাহলে দেরি না করে বাড়িতে যদি এই ধরনের পাঁচমিশালি ভেজিটেবলস তোমাদের থেকে থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো। নিরামিষের দিনে বা আমিষের যে কোনো দিনেই বানাও, খেতে কিন্তু চমৎকার হয়। জাস্ট ডাল ভাতের সাথেই কিন্তু এই তরকারিটা একদম বাজিমাত করে দেয়। আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখো,
সবাই দেখবে তোমাদের তারিফ করবে। আমাদের বাড়িতেও ভেজিটেবলস তেমন কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে পরে কেউ না বলে না। রেসিপিটা বানিয়ে তোমরা কেমন খেলে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না। রেসিপিটা ভালো লেগে থাকলে পরে একটা লাইক করে দিও। আর রেসিপিটা যাতে নিজের টাইমলাইনে থাকে তার জন্য রেসিপিটাকে একটু শেয়ার করে রেখো। তাহলে যে কোনো সময় কিন্তু তোমাদের টাইমলাইন থেকে এই রেসিপিটা তোমরা খুঁজে পেয়ে যাবে। আর নতুন বন্ধুদের বলবো, এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।